ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে আবারও আপনাদের একটি সুখবর দিয়ে শুরু করি। 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু সংশোধিত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। আজকে এই মুহূর্তে আমরা দেখে নেব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের উপরে। এই বিষয়ে কি কি থাকছে, কয়টি অধ্যায় থাকছে এবং কোন কোন ক্লাস কবে হবে, কিভাবে হবে, কয়দিন ক্লাস হবে, সব বিষয় নিয়ে চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে দেখে নিই আপনাদের কোন অধ্যায়টি নেওয়া হয়েছে। আপনাদের প্রথম অধ্যায় নেওয়া হয়েছে ইতিহাস এবং পরিচিতি। আর আরেকটি বিষয় আপনাদের বলি, এখান থেকে সব পড়তে হবে না, শুধু বিষয়বস্তু এবং শিক্ষণফলের আলোকে আপনি একটা সুন্দর প্রস্তুতি নিয়ে নিতে পারবেন। প্রথম অধ্যায় থেকে যে বিষয়বস্তুগুলো বেশি হাইলাইটস করা হবে বা যেগুলো পড়তে হবে আপনাদের ইতিহাস এবং ঐতিহ্যের ধারণা, ইতিহাসের উপাদান, ইতিহাসের প্রকারভেদ ও বিষয়বস্তু। আর আপনি এইটি সংগ্রহ করে রেখে দিতে পারেন একটি স্ক্রিনশট দিয়ে, অথবা ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অনায়াসে যে কোনো মোবাইল বা ডেস্কটপ ল্যাপটপ থেকেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনাদের জন্য রয়েছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম। এখান থেকে মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা নিয়ে পড়তে হবে আপনাদের। কোন ক্লাসে কোনটি মূলত পড়া হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করাই থাকছে। এরপরে আপনাদের জন্য নেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ। পরে রয়েছে একাদশ অধ্যায় ভাষা আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। এই পড়াগুলো কিন্তু আপনি একটু রিডিং পড়লে সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবেন। এজন্য আপনাদের শুধু তারিখগুলো বেশি বেশি করে মনে রাখতে হবে এবং বারবার সেগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে যাতে আপনি ভুলে না যান। এরপরে দ্বাদশ অধ্যায় রয়েছে আপনাদের জন্য। দ্বাদশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 69। এরপরে আপনাদের জন্য নেওয়া হয়েছে ত্রয়োদশ অধ্যায় শত্রু নির্বাচন ও মুক্তিযুদ্ধ। আবারও বলছি, আপনাদের মনে করে দিই, বিষয়বস্তু এবং শিক্ষণফলের আলোকে কিন্তু আপনি আপনার পড়াগুলো সম্পূর্ণ করে ফেলেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। আর আরেকটি বিষয় যে আপনাদের কিন্তু কঠিন অধ্যায়গুলো সবগুলোই বাদ দেওয়া হয়েছে। অনেকে হয়তো মনে করেন যে আপনাদের টোটাল কতদিন ক্লাস হবে। আপনার টোটাল এই সিলেবাসটার ক্লাস হবে হচ্ছে 30 দিন, এবং এই 30 দিনের আলোকে আপনাদের 100 মার্কেরই পরীক্ষা হবে। এবং বর্তমানে যে প্রচলিত যেটা আপনারা জেনে আসছেন সেই অনুযায়ী কিন্তু এখানে প্রশ্নগুলো করা, শুধুমাত্র আপনাদের 50% অধ্যায়, দ্যাট মিনস অর্ধেকগুলো অধ্যায় বাদ দেওয়া হয়েছে। এই জন্য আপনারা ঘরে বসে সুন্দর করে একটা প্রস্তুতি নিয়ে নেন। স্কুল খুললে কিন্তু সেখান থেকে আপনারা একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আর আরেকটি বিষয় আপনাদের বলি, আমার ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে যুক্ত হয়ে আপনি কিন্তু আপনার যে কোনো বিষয় জেনে নিতে পারেন আমার কাছ থেকে। হবে আর্টস বিভাগের শিক্ষার্থীদের এ পর্যায়ে আমরা আলোচনা করব ভূগোল ও পরিবেশ বিদ্যা নিয়ে। ভূগোল ও পরিবেশ বিষয়ে আপনাদের জন্য মাত্র 5টি অধ্যায় নেওয়া হয়েছে। কোন কোন অধ্যায়গুলো নেওয়া হয়েছে চলুন আমরা দেখে নেই। প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। এই প্রথম অধ্যায় থেকে কোন কোন পাঠগুলো পড়বেন সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। আরেকটি জিনিস আবারও বলছি, বিষয়বস্তু এবং শিক্ষণফলের আলোকে কিন্তু আপনি প্রস্তুতি নেবেন। এরপরে আপনাদের দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। এখান থেকেও আপনারা এই যে উল্লেখ করে দেওয়া হয়েছে কোন কোন জায়গাগুলো আপনি টাচ করবেন সেগুলি শুধু কিন্তু আপনি পড়বেন। আর গুগল ড্রাইভের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকছে, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়ে নেবেন এবং পড়া শুরু করে দেন। এরপরে রয়েছে আপনাদের জন্য চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। এরপরে রয়েছে আপনাদের জন্য ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায় কিন্তু দেওয়া হয়নি। ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে আপনাদের হচ্ছে তেমন কিছু পড়তে হবে না, শুধু এই কয়েকটা অংশ পড়ে নিলেই হয়ে যাবে। এরপরে রয়েছে আপনাদের জন্য অধ্যায় 8। এই অধ্যায় 8 হচ্ছে মানব বসতি। এই মানব বসতি থেকে আপনারা সুন্দর করে একটা ভালো প্রস্তুতি নিয়ে নেন। আশা রাখি আপনাদের আর সমস্যা হবে না। এরপরে রয়েছে আপনাদের জন্য দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ সম্পর্কে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে কোন কোন জিনিসগুলো আপনাদের জানতে হবে, যেমন বাংলাদেশের অবস্থান, আয়তন সীমা, বাংলাদেশের প্রকৃতি। এই কয়েকটি বিষয় যদি আপনি সুন্দর করে প্রস্তুতি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সুন্দর একটা প্রস্তুতি হবে। আর অনেকের ধারণা হচ্ছে যে যেহেতু 50% কমিয়েছে তার মানে কি 50-এর মধ্যে পরীক্ষা হবে, তা কিন্তু নয়। অবশ্যই 50-এর মধ্যে পরীক্ষা হবে না, আপনাদের 100-এর মধ্যে পরীক্ষা হবে। আগের যে মানবন্টন যেভাবে ছিল ঠিক সেভাবে হবে। চলুন আমরা অর্থনীতি বিষয়ে দেখে নিই। অর্থনৈতিক বিষয়ে আপনাদের শুধু মাত্র 5টি অধ্যায় দেওয়া হয়েছে। এই 5টি অধ্যায় টোটাল ক্লাস নির্ণয় করা হয়েছে 30টি। এই 30টি ক্লাসের মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দর করে শেষ করতে পারবেন। চলুন আমরা দেখে নিই
কোন কোন অধ্যায়গুলো থাকছে এবং শিরোনামটা কি। প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয়। এই পাঠগুলো শুধু আপনি কিন্তু পড়বেন, বাকি পাঠগুলো আপনার পড়ার প্রয়োজন নেই। দ্বিতীয় অধ্যায়টা নেওয়া হয়েছে আপনাদের। দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। একটা জিনিস এখানে লক্ষণীয় যে আপনাদের কিন্তু যে কঠিন যেই অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো কিন্তু নেওয়া হয়নি, সুতরাং আপনি বাসায় বসে কিন্তু সুন্দর একটা প্রস্তুতি নিয়ে নিতেই পারবেন। এরপরে রয়েছে আপনাদের জন্য তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে আপনাকে পড়তে হবে উপযোগ চাহিদা যোগানো ভারসাম্য। এই শিরোনামের এখানে পাঠগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেমন 3.1, 3.2, 3.3, ঠিক এভাবে আপনি সুন্দর করে বাসায় পড়ে ওটা প্রস্তুতি নিতে পারবেন। আপনাদের এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ। এরপরে আমরা দেখে নিব আপনাদের কোন অধ্যায়টি থাকছে। এরপরে আপনাদের জন্য থাকছে নবম অধ্যায়। এই নবম অধ্যায় হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ। এই ক্লাসগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে কত নম্বর ক্লাসে কোন বিষয়টি আলোচনা করবে। সেক্ষেত্রে আবারও বলছি, আপনাদের টিচার যদি মন গড়া ক্লাস নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি টিচারকে বলতে পারবেন যে স্যার আমাদের শিখন ফলের আলোকে এবং যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে আমাদের একটা প্রস্তুতি নেওয়ার। আর মার্কস বন্টন সেটাই থাকছে আগের মতো যেটা বলেছিলাম। চলে আসছি পরিণতি এবং নাগরিকতা বিষয়ে। এই পৌর এবং নাগরিকতাও কিন্তু আপনাদের মাত্র 5টি অধ্যায় পড়তে হবে। এই 5টি অধ্যায় কি কি থাকছে আপনারা একটু দেখে নেন এবং খাতায় নোট করে নেন, পারলে স্ক্রিনশট নিয়ে নেন, অথবা আবারও বলছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যে কোনো মোবাইলে যে কোনো মুহূর্তে। প্রথম অধ্যায় থাকছে পরিণতি ও নাগরিকতা। এখান থেকে কি কি পাঠ এবং কি কি বিষয়বস্তু পড়তে হবে সেগুলো কিন্তু আপনাদের দেওয়াই থাকছে। এবং শিখন ফলটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন, একটা প্রশ্নের অনেক আঙ্গিক রয়েছে, সব আঙ্গিকগুলো কিন্তু আপনার পড়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে যে কয়টি শিখন ফল উল্লেখ করা হয়েছে সেই কয়টি শিখন ফলে আপনি কিন্তু পড়বেন। এরপরে রয়েছে আপনাদের একের পরে চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। চলুন এরপরে আপনাদের কি কি থাকছে। এই অধ্যায়টা একটু বড়, সুতরাং ভয় পাওয়ারও কিছু নেই। আপনি যদি এখনই প্রস্তুতি শুরু করেন আপাতত 2 থেকে 3 মাসের কিন্তু একটা পূর্ণাঙ্গ সময় আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে আপনাদের জন্য রয়েছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, যেটা আপনি রিডিং পড়লেও কিন্তু অনেক ভালো একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। এরপরে আমরা দেখব আপনাদের জন্য থাকছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন। কত নম্বর ক্লাসে কোনটি থাকবে সেগুলো কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে। 19 নম্বর ক্লাসে এই বিষয়বস্তু নিয়ে আপনাদের আলোচনা করা হবে। আপনারা হচ্ছে সুন্দর করে স্কুল আপনাদের খুলে দেওয়া হলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্কুল থেকে গিয়েও এই সব অধ্যায়গুলো সুন্দর করে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। এরপর রয়েছে আপনাদের দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নাগরিক চেতনা। এখান থেকে আপনাদের কি কি পড়তে হবে সেটা কিন্তু বিষয়বস্তু দিয়ে দিয়েছে, যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি, 1940 সালের লাহোর প্রস্তাব, এই ধরনের। আমরা এরপরে চলে আসছি একেবারে শেষ মুহূর্তে। আবারও বলছি টোটাল ক্লাস হবে আপনাদের 30টা, আর কার্য দিবস থাকছে 60 দিন। বর্তমানে প্রচলিত প্রশ্নপত্রের ধারা অনুযায়ী কিন্তু আপনাদের প্রশ্নপত্র হবে, যাতে কোনো আপনারা বিড়ম্বনার শিকার না হয়। প্রিয় শিক্ষার্থীরা, শুরু থেকে যারা শেষ পর্যন্ত রয়েছেন আপনাদের প্রতি একটাই অনুরোধ, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকার হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি দ্রুত পেয়ে যান সবার আগে। আচ্ছা, এতটুকুই। ধন্যবাদ আপনাদের সবাইকে।